হ্যালো বন্ধুরা, কেমন আছো? মোবাইলের স্টোরেজ এতটা ফুল হয়ে গেছে যে ভিডিও ডিলিট করা ছাড়া উপায় নেই। আর ভিডিও ঘাঁটতে ঘাঁটতেই এই দিনগুলোর কথা মনে পড়ে গেল। 2021-এ আমরা আন্দামান ট্যুরে যাই। আর আন্দামানের একটি অন্যতম আইল্যান্ড হলো রস আইল্যান্ড। এই রস আইল্যান্ডের কিন্তু অনেক হিস্ট্রি আছে, যেটা অনেকেই জানে আবার অনেকেই জানে না। তাই তোমাদের একটু এই হিস্ট্রিটা বলি। এই রস আইল্যান্ডটি ছিল ব্রিটিশ শাসনে ঔপনিবেশিক প্রশাসনিক দপ্তর, মানে এটি ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার। ভারতীয় বিদ্রোহীদের এখানে বন্দি করে রাখা হতো। 1958 সালে এমনকি সিপাহী বিদ্রোহের অনেক বিদ্রোহীদের, প্রায় 200 জন বিদ্রোহীদের এখানে আটক করে রাখা হয়েছিল। এমনকি এর নামকরণও ক্যাপ্টেন ড্যানিয়েল রস এর নামানুসারেই হয়। এখন অবশ্য আনুষ্ঠানিকভাবে এটি নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ নামেই পরিচিত। এখানে রয়েছে এক রাস হরিণের পাল। ব্রিটিশ শাসনে ব্যবহৃত চার্চ, বাংলো, মনুষ্য গুহা এরকম অনেক স্মৃতি চিহ্ন হিসাবে রয়েছে, কিন্তু সেগুলো প্রায় ধ্বংসের মুখে। এই দ্বীপটি এখন ভারতীয় নৌবাহিনীদের নিয়ন্ত্রণে রয়েছে। বেসামরিক কোনো কর্মী এখানে থাকার অনুমতি নেই। এমনকি 1941 সালের ভূমিকম্পের আগে আন্দামানে এটি ছিল কিন্তু রাজধানী। ভাবতে পারছো তোমরা, সেই শহর থেকে সুদূর দূরে একুল ওকুল দেখা যায় না, সেই বিশাল সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপ, সেই দ্বীপে আমাদের সংগ্রামী বিদ্রোহীদের আটকে রাখতো এই ইংরেজরা। কি প্যাথেটিক না? এখানে আমাদের মতো ভারতীয়রা সেই বিশাল সমুদ্র পার করে এই সংগ্রামীদের সন্ধান করাটাই বিশাল ব্যাপার। কারণ আমাদের মতো সহজ সরল ভারতীয়রা তখন এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার মতন কোনো জাহাজ তৈরি করে উঠতে পারেনি। আর ইংরেজরা তো এই অতুল সমুদ্র পাড়ি দিয়েই আমাদের দেশকে দখল করে নিয়েছিল। সে যাই হোক, আন্দামানের ট্যুরে এসে এই সমুদ্র দেখে কী যে ভালো লাগছিল, কী যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা তোমরা আসলেই বুঝতে পারবে। আইল্যান্ডের সম্পর্কে তোমরা যদি আরও তথ্য জানতে চাও তাহলে আমার বড় ভিডিওটা অবশ্যই দেখো। কেমন লাগলো সবাই জানাবে। বাই।